আসসালামু আলাইকুম। আজ শনিবার 16 কার্তিক 9 জমাদিউল আউয়াল, 1 নভেম্বর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণ আগামী 31 ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে তাগাদা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে 54তম জাতীয় সমবায় দিবস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই উপলক্ষে বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই। এদিকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সমবায় পণ্য প্রদর্শন, র্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। এই স্লোগানকে সামনে রেখে গতকাল সারা দেশের মতো সিলেটেও অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা। চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত জেলার 3টি কেন্দ্রে মোট 1362 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হয় সকাল 10টায় এবং শেষ হয় সকাল 11:30টায়। সিলেট জেলা ও উপজেলার প্রায় 10,000 পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এতে ট্যালেন্ট পুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে বৃত্তিসহ ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও জৈন্তাপুর উপজেলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলার 57টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 1075 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদিকে সুনামগঞ্জেও কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছেন চতুর্থ থেকে দশম শ্রেণীর প্রায় 10,000 শিক্ষার্থী। সকাল 10টায় একযোগে জেলার 12টি উপজেলায় মোট 15টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী 2 মাসের মধ্যে পরীক্ষার ফলাফল জানানো হবে। মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মিতব্যয়িতা দিবস। এই দিনে পরিবার ও জাতির কল্যাণে সকলকে মিতব্যয়ী হওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। 1924 সালে ইতালির মিলানে বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম বিশ্ব কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন শুরু হয়। গতকাল ছিল বিশ্ব নগর দিবস। বিভিন্ন দেশের মধ্যে বৈশ্বিক নগরায়নের সুবিধা ও চ্যালেঞ্জ সমূহের ব্যাপারে সহযোগিতা জোরদার করাই দিবসটি পালনের লক্ষ্য ও সচেতনতামূলক প্রচারণা। সিলেটের সাথে উন্নয়ন বৈষম্য দূর করতে আগামীকাল অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে সিলেটবাসী। ওই দিন সকালে সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আন্দোলনকারীদের পক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এই কর্মসূচি ঘোষণা দেন। এ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরবে ওমরা ভিসার কার্যকারিতা 3 মাস থেকে কমিয়ে 1 মাস করা হয়েছে। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় এই তথ্য জানায়। আজ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। নতুন বিধান অনুযায়ী ভিসা ইস্যুর তারিখ থেকে 30 দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ না করতে পারলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই 3 মাস বহাল থাকবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3 দিন ব্যাপী খাল ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে গতকাল।
পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই পরিষ্কার ও শুদ্ধি অভিযান পরিচালনা করা হয়। খাল ও এর আশেপাশের এলাকায় আবর্জনা অপসারণ করেন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সেবামূলক সংগঠন ভয়েস ফর জাস্টিস এই উদ্যোগ নেয়। মৌলভীবাজারের মণিপুরে ঐতিহ্য সংরক্ষণে গড়ে উঠেছে মণিপুরী জাদুঘর। জাদুঘরটি এখন পর্যটক ও গবেষকদের আকৃষ্ট করছে। এতে স্থান পেয়েছে প্রায় ৩০০ বছরের পুরানো ৩ শতাধিক উপকরণ। কমলগঞ্জ উপজেলায় বসবাসকারী মণিপুরীদের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাস। ঐতিহ্য সংরক্ষণে মণিপুরীদের বিলুপ্ত প্রায় উপকরণ সংগ্রহ করার উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা হামুম তনুবাবু। ২০০৬ সালে নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন চাউবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়াম। এখান থেকে সংগ্রহ করা তথ্যাবলী নিয়ে দেশে বিদেশে চলছে গবেষণা। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারে চলতি রোপা আমন মৌসুমে ব্রি ধান ১০৩ উন্নত জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। স্বল্প সময়ে অধিক ফলনশীল, খরা ও পানি সহিষ্ণু, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ব্রি ধান ১০৩ এই জাতের ধান রোপণ থেকে ১২৮ দিনের মধ্যে কর্তন করা সম্ভব। এবার জেলায় ৯৮,০৩৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ব্রি ধান ১০৩ জাতের ধান ৩৭,৫৫০ হেক্টরে রোপণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই, কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে সকাল ৬টায় এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ১১ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা বেজে ৫ মিনিটে।